একটি দিনে মজমায় কিছু কথা বলা এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সকলে শুকরিয়া জানাবেন আলহামদুলিল্লাহ। এবং সাথে দুরূদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উসিলায় আমরা এই পৃথিবীতে আগমন করার সৌভাগ্য অর্জন করেছি। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, কেন আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন, কেন আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এত সুন্দর নিজাম তৈরি করেছেন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে তৈরি করছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো কাছে সেজদা দেওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে সেজদা দিতে হবে। আমরা যদি আল্লাহকে সেজদা না দিয়ে যদি অন্য বিভিন্ন জায়গায় আমরা সেজদার উপাসনা বানাই ফেলি, তাহলে আমাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। তাহলে আল্লাহ তাআলা এই জমিনে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত এই জমিনের মধ্যে চলবে না। ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এখন কথা হলো আল্লাহ তাআলা যে ইবাদত বন্দী করবে, কোন পদ্ধতিতে অবলম্বন করলে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে? আল্লাহ তাআলা যে শরীয়ত, যে হুকুম হাকাম তোমাকে এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে এই জমিনে প্রেরণ করেছেন, ওই হুকুম মোতাবেক যদি তুমি চলো, তাহলে তুমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারবে। অন্যথায় তুমি কখনো আল্লাহর ইবাদত বন্দী করতে পারবে না, কখনো আল্লাহর ইবাদত বন্দী করতে পারবে না। কারণ যখন নামাজের সময় হয় তখন তোমাকে নামাজ পড়তে হবে, যখন নামাজের সময় না হয় তখন তোমাকে নামাজ থেকে বিরত থাকতে হবে। যেমন নামাজ পড়াও যেমন ইবাদত, নামাজ না পড়াও ইবাদত। কিভাবে? নামাজ পড়া হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ, আর নামাজ না পড়া হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ। সে কখন? যখন সূর্য উদিত হবে, ফজরের পর যখন সূর্য উদয় হবে, ওই মুহূর্তে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজ কখনো কবুল করা হবে না। যখন সূর্য আসমানের বরাবর হয়ে যাবে, ওই সময় যদি তুমি নামাজ পড়ো, ওই নামাজটা কখনো কবুল হবে না। এই যে কিছুক্ষণ পরে মাগরিবের আগ মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হয়ে যাবে, ওই সময় যদি তুমি নামাজ পড়ো, ওই নামাজ কখনো কবুল করবে না। তাহলে কি করতে হবে? আমার যে এই বিধানগুলো আমাকে জানতে হবে, এই শরীয়তগুলো আমাকে জানতে হবে। এই শরীয়ত যদি আমি না জানি, তাহলে আমার আমল নামাটাও শেষ হয়ে যাবে। হাবিবাত আমাল, আমাদের আমলটা কি বরবাদ হয়ে যাবে, আমাদের আমলটা বরবাদ হয়ে যাবে। এত সুন্দর করে ওযু করলাম, এত সুন্দর করে নামাজ আদায় করলাম, অথচ নামাজটা কবুল হলো না, এটা কেমন কথা? অথচ কেন হবে না? কারণ এই ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার হুকুম ছিল না। এখন আল্লাহ তাআলা এই হুকুমটা পালন করার জন্য তোমাকে কি করতে হবে বন্ধু? তোমাকে আল্লাহ তাআলা বলে দিতেছেন ওয়ালা কানা মুমিনুনা লিয়াগফিরু কাফা فلولا نفر من كل فرقة منهم
তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ও বান্দা, আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। যে তোমাদের সমাজ থেকে একদল মানুষ কেন বের হয় না? কেন তারা বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তারা দ্বীন শিক্ষা করার জন্য কেন বের হয় না? তারা কোরআন হাদিসের এলেমগুলো শিক্ষা করার জন্য তারা কেন বের হয় না? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা সমাজের থেকে বের হয়ে তারা দ্বীনকে কেন শিখে না? এই দ্বীন না, এই দ্বীন শিখে কেন জাতির সামনে আসে না? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই জাতিকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। যে জাতি তার স্বজাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকে না, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে ডাকে না, তাদেরকে আল্লাহ তাআলা বলবে কি তোমাকে হাজিরা দিতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রা'in ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'iyatihi। প্রত্যেক জাতি তার নেতাকে হাসরের ময়দানে জবাবদেহি করতে হবে। আমরা কোথায় আছি বন্ধু? কোথায় আছি? আমরা অনেকে গর্ব করে বলি মা হুজুররা তো বয়ান করে, মরলে তো একটা হবেই। মরার পরে তো কি হবে বন্ধু? তুমি কি দেখেছ সেই কবর আজাদের কথা? কি তুমি কি দেখেছ? শুধু শুধু বয়ান করতেছে, পীর মাসে একটা শুধু বয়ান করতেছে, কোরআন হাদিসের কথাগুলো তুমি শুনতেছ, কিন্তু কখনো কি জাহান্নামের আগুনের কথা তুমি কি কখনো কি চিন্তা ফিকির করেছ? যদি জাহান্নামের আগুনের চিন্তা ফিকির তো দূরের কথা, যখন তুমি চুলার কাছে যাও হঠাৎ করে লাকড়ির মধ্যে যে আগুনটা লাগে, ওই আগুনটা যদি তোমার গলার মধ্যে হালকা একটু ভেদ করে, তখন তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একবারে সারখা হয়ে যায়, তখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আর যদি জাহান্নামের আগুন যদি তোমার কলিজার মধ্যে লাগে, তখন তোমাকে কোন হাসপাতালে নিয়ে যাবে? আল্লাতী তাত্তালু আলাল আফইদা। এই জাহান্নামের আগুন জাহান্নামীদের কলিজার মধ্যে লাগাই দেওয়া হবে। আল্লাতী তাত্তালু আলাল আফইদা। বয়ান তো করা যাবে, কিন্তু আমি কতটুকু মানব? ও বন্ধু, আমি কতটুকু মানতেছি? আমি কতটুকু হেদায়েতের পথে আসতেছি? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা তোমাকে নাজনে আমাদের দিকে ডাকতেছেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, শান্তিময় জায়গা থেকে তোমাকে ডাকতেছেন। ওয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ভাই, সিরাতে মুস্তাকিমে তোমাকে অবশ্যই আনতে হবে। এখন যদি তুমি মনে করো আমি সিরাতে মুস্তাকিম চলবো না, আমি আমার পথেই চলবো, তাহলে মনে রাখো তোমার কপালের মধ্যে আগুন ধরাই দিলাম। তোমার কপালের মধ্যে আগুন ধরাই দিলাম। এই আগুন যখন নাকি জাহান্নামের মধ্যে জ্বলা শুরু করবে, তখন ওই আগুন কখনো নিভবে না। ভাই, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। জাহান্নামের বিষয়গুলো বলতেই থাকা যাবে। এগুলো যদি তুমি কখনো তোমার কলিজার মধ্যে তুমি চিন্তা ফিকির না করো, এই জাহান্নামের আগুন থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। এটা কোনো বলি খেলা জিনিস না, এটা কোনো মারামারি খেলা না।
যে আমরা বলি ফেলি যে বললে একটা হবে আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো রহমানুর রহিম করে আমরা সমস্ত ইবাদতগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। ভাই আল্লাহ তো রহমানুর রহিম, কিন্তু আল্লাহ পাক যদি তার পাহাড়ের জায়গায় দিয়ে চলে আসে, তার যে জব্বারিয়তের জায়গায় দিয়ে চলে আসে, তখন রহমত আর থাকবে না। আল্লাহ তাআলা যখন রহমান ও রহিমের জায়গায় থাকেন, তখন আল্লাহ তাআলা তোমার উপর রহমত নাযিল করবে। যখন পাহাড়ের জায়গায় চলে আসবে, যখন জব্বারিয়তের জায়গায় চলে আসবে, তখন বড় বন্ধু তোমাকে কে বাঁচাবে? বলবে দয়াল নবী আমাকে বাঁচাবে। এই দয়াল নবী আমাদেরকে বাঁচাবে, ঠিক আছে, কিন্তু তাও পরে কিছু শর্ত আছে। কবি বলেন তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরুল হুব্বাহু, তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরুল হুব্বাহু। যে রাসূলের নাফরমানি করো অথচ রাসূলের মুহাব্বতের দাবিদার করো, এটা কেমন কথা? আমার বলে আশিক রাসূল মুখের ভিতরে দাড়ি নাই, বিড়ি টানে, ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা খায়, দোকানের মধ্যে আলোচনা করে ইমাম সাহেবের ব্যাপারে, বদনাম গায়, নামাজের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলে, অমুকে নামাজি হয়ে গেছে, অমুকে মুসল্লি হয়ে গেছে, দেখো না দেখো না দেখো না কি হয়ে গেছে। সমাজের মধ্যে কত মানুষ আছে যে বদনামের কোনো শেষ নাই। তাসির রাসূলা ওয়া আনতা তুযহিরুল হুব্বাহু, রাসূলের নাফরমানি করো অথচ রাসূলের মুহাব্বতের দাবিদার করো, এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। আম গাছে তো আমি ধরবে, আম গাছে কখনো কাঁঠাল ধরবে না। তুমি যেরকম ইবাদত বন্দি করবা, ওই আমল নামাগুলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে বের করে দেখাই দিবে। এখন বলে হুজুর কিভাবে আল্লাহ তাআলা আমলগুলো দেখাবে? কিভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমলগুলো দেখাই দিবে? বলেন না, আল্লাহ তাআলা বলে দিয়েছে এই যে তোমার হাত, এই যে তোমার চক্ষু, এই যে তোমার পাও, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো কি মনে করছো তোমার বন্ধু? না বন্ধু না, এগুলো তোমার বন্ধু নয়, এগুলো হলো তোমার শত্রু। কিভাবে কিভাবে শত্রু? আপনি বলতে পারেন হুজুর আমি তো এই হাত দিয়ে ভাত খাই, এই হাত দিয়ে আমার শত্রু, এই হাত দিয়ে আমি তাস খেলি, আমার হুকুমতে করি, এই হাত দিয়ে আমি জুয়া খেলি, এই হাত দিয়ে আমি ব্যভিচার করতে যাই, এই হাত দিয়ে আমি একজনের গালে একটা চড় মারলাম, ওই এটা তো আমার হুকুমে চলে। না বন্ধু না, এটা তোমার হুকুমে চলে না। আল্লাহ তাআলা বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা যখন তোমার মুখের ভিতরে মোহর মেরে দিবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নাখতিমু আলা আফওয়াহিহিম মুখের ভিতরে মোহর দিয়ে দিবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত আল্লাহর সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম পাও আল্লাহর সাথে কথা বলবে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, এই জমিনের মধ্যে তুমি কি কামাইছো, কি করেছো, এই বিষয়গুলো সব আল্লাহর কাছে বলে ফেলবে। এই হাতও আমার না, এই চোখও আমার না, এই পাও আমার না, সবই আমার শত্রু, সব আমার শত্রু। আমি কাকে বন্ধুরূপে গ্রহণ করব? কাকে বন্ধুরূপে গ্রহণ করব? বন্ধু বানাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দিবে, তার ভাগ্য খুলে যাবে, তার ভাগ্যটা খুলে যাবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক দলকে আল্লাহ তার বাম হাতে আমল নামা দিবে, তার কপাল খুলে যাবে। জাহান্নাম তার কিছুই নাই। বয়ানের
এই যে কোরআন হাদিসের বয়ানের মূল সংক্ষিপ্ত কথা হলো তুমি আল্লাহর বন্ধু হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার দিলটাকে আল্লাহর সাথে লাগাই ফেলো বন্ধু, তোমার কলবটা আল্লাহর সাথে লাগাই ফেলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত দিয়ে দিবে। কেমন জান্নাত দিবে? এই যে মানুষ আমরা অনেকে জানি, আমরা বয়ানে শুনেছি, কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাখ্যা করে শুনেছি, জাহান্নামের মধ্যে বলে জাহান্নামে চিরস্থায়ী থাকবে, জান্নাতের বললে জান্নাতের ভিতরে বলে মানুষ জান্নাতে বলে চিরস্থায়ী থাকবে। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব হবে? জাহান্নামে কিভাবে চিরস্থায়ী থাকবে, জান্নাতে মানুষ কিভাবে চিরস্থায়ী থাকবে? আল্লাহ তাআলা বলতেছেন যে যখন নাকি সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে এই যে আমাদের রূহটা আছে, আমরা যে রূহ নিয়ে শ্বাস নিঃশ্বাস ফলাইতেছি, ওই রূহটাকে একটা দুম্বা আকারে, একটা জন্তু আকার করে ফেলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যার পরে আর কেউ জাহান্নামে যাবে না, যার পরে জাহান্নামের দরজাকে তালা দেওয়া হবে, আর সমস্ত জান্নাতে যখন জান্নাতে চলে যাবে, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, তারপরে জান্নাতের দরজা তালা দেওয়া হবে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হবে, হে জাহান্নামীরা, তোমরা কি এই জন্তুটাকে চিনো? তখন সমস্ত জাহান্নামীরা এক বাক্যে বলবে, হে আমরা চিনি, এটা হলো ওই জন্তু, এটা হলো রূহ, যে নাকি আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, তোমরা কি জানো এটা কি জিনিস? বলবে, হ্যাঁ, এটা তো রূহ, যে নাকি তোমার দয়া ফজল করমে আমাদেরকে জান্নাতে নিয়ে আসছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে যে এখন কে এই যে জুম্বাটা দেখতেছ, এটার উপরে এখন জবাই করে দেওয়া হবে। এই রূহ নামক বস্তুকে, রূহ নামক জিনিসটাকে একটা দুম্বা আকার ধারণ করে যখন নাকি জবাই করে দেওয়া হবে, তখন জাহান্নামীরা এমন একটা চিৎকার দিবে, যে চিৎকারের কারণে যদি রূহ থাকতো তাহলে তারা মারা যাইতো। আর জান্নাতীরা এমন একটা হাসি দিবে, যে হাসির কারণে যদি তাদের কাছে রূহ থাকতো তাহলে তারাও মারা যেত। এখন কথা হলো, দুঃখের কারণে চিৎকারের কারণে জাহান্নামীরা মরবে কেন, আর হাসির কারণে জান্নাতীরা মরবে কেন? বলা হইতেছে অতি সুখে মানুষ কি হাতপিল হয়ে মারা যায়, আর যখন নাকি মানুষের কষ্ট বেড়ে যায় তখন সেও হাতপিল হয়ে মারা যায়। তো জান্নাতীরা যখন চিৎকার দিবে, জাহান্নামীরা যখন এমন একটা হাসি দিবে, তারপরে তো রূহ নামক জিনিস থাকবে না, তারপরে অনন্ত সংসারের জন্য জাহান্নামীরা জাহান্নামে থাকবে, আর জান্নাতীরা জান্নাতে থাকবে। তাহলে ভাই, মূল কথা হলো আমাদেরকে শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে। এখন শরীয়ত মোতাবেক কিভাবে আমরা চলবো? আমাদেরকে দ্বীন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন এবং হাদিসের ইলমগুলো আমাদেরকে শিখতে হবে। কোরআন এবং হাদিসের ইলমগুলো যদি আমরা না শিখি, আমাদের কপালটা পুড়ে যাবে। আমরা যতই আবাদত বন্দেগি করি, আমরা যতই নামাজ রোজা করি, আমরা যদি কোরআন এবং হাদিস মোতাবেক না চলি, আমরা কখনো কি আমরা সফলতা হতে পারবো না, কখনো সফলতা হতে পারবো না। আমাদেরকে সফলতা হওয়ার জন্য, আমাদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য আমাদেরকে ইলমে দ্বীন অবশ্যই অর্জন করতে হবে, অবশ্যই ইলমে দ্বীন অর্জন করতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমানের জন্য
প্রত্যেকটা মুসলমানের জন্য তাকে দিনের অর্জন করতে হবে। ওলামাইকা বিভিন্ন মানুষ এই যে অভিভাবকদের কাছে গিয়ে বলে, ভাই আপনার বাচ্চারা মানুষে দেন, আপনার মেয়েরাকে মানুষে দেন। কেন বলতেছে? যাতে এই ঘরের মধ্যে যদি দিনের আলো জ্বলে যায়, এই ঘর থেকে আল্লাহ পয়দা হয়ে যাবে, আল্লাহ পয়দা হয়ে যাবে। তাহলে যখন নাকি মানুষ মারা যাবে, তখন আপনার জন্য দোয়ার একটা রাস্তা খুলে যাবে। ভাই আপনি মরে তো যাবেন, এটাও বাস্তব, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে কে, সেই ব্যবস্থাটা আপনাকে করে যেতে হবে, আপনাকে করে যেতেই হবে। আর যদি মনে করেন যে মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবার দোয়া করবে, ঈদের সময় দোয়া করবে, আমার জন্য আর কিছুই রাখবে না। এখন কথা হলো, মসজিদের ইমাম সাহেব যে দরদ নিয়ে দোয়া করবে, আপনার বংশধররা সেই দরদ নিয়ে দোয়া করবে না। আপনার বংশ, আপনার যারা আত্মীয় স্বজন আছে, তারা দিল থেকে আত্মা থেকে তারা দোয়া করবে, তারা আত্মা থেকে দোয়া করবে। আপনারা প্রতিনিয়ত দোয়া করতে থাকবেন। আর মসজিদের ইমাম সাহেব বিভিন্ন সবসময় আপনার জন্য দোয়া করবে না। যদি মনে হয় আপনার জন্য দোয়া করবেন, আর মনে না হলে তো নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটা বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা গ্রহণ করতে হবে। এগুলো কেলেম তো আমাদের শিখাইতে হবে, যতটুকু কেলেম যারা বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, এতটুকু কেলেম আমাকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। যতটুকু কেলেম দ্বারা হারাম হারাম বোঝা যায়, জায়েজ না জায়েজ বোঝা যায়। আমি ইবাদত বন্দি করলে আমার ইবাদত বন্দিগিরা কোরআন হাদিস মোতাবেক হবে, অতটুকু বোঝা যায়, অতটুকু কেলেম আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি কোথায় যাইব? পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই। তোমাকে আল্লাহর দিকে আসতেই হবে। আল্লাহ যে মহাব্বত, আল্লাহ যে ভালোবাসা, ওই ভালোবাসা তোমাকে তৈরি করতে হবে। ওই ভালোবাসা যদি তুমি তৈরি না করতে পারো, তাহলে তুমি শেষ হয়ে যাইবা। তোমাকে বাঁচানোর মতো কেউ নাই, কেউ থাকবে না তোমার। কে থাকবে তোমার? আজকে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই মানব জাতি হলো একমাত্র সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মানব জাতিকে আল্লাহ পাক যদি, মানব জাতি যদি আল্লাহর কথা না মানে, এই মানব জাতিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে ভরপুর করে দিবে। বয়ানের মূল খোলাসা একটাই, গরম বয়ান, ঠান্ডা বয়ান, মূল খোলাসা একটাই, বান্দা তুমি আল্লাহর সাথে সম্পর্ক করে দাও, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। শুধু গরম বয়ান করলা, মাইক ফাটাই করলা, ঠান্ডা বয়ান করলা, বয়ানের মূল খোলাসা একটাই, বান্দা তুমি আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো। তুমি কি করো? আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলো, তোমার কপালটা খুলে যাবে, তোমার কপালটা খুলে যাবে। ওই বলে কদম সোয়া মারা কাদা, নজর সোয়া দুনিয়া, कदम सोया मरा कदम, नजर सोया दुनिया, किधर जा रहा हो, किधर देख रहा हो, तुम्हें कुठाई जाते सो, कुठाई टकाया सो। कदम सोया मरा कदम, नजर सोया दुनिया, तुम्हारा একটা পা তো কবরের দেশে, আরেকটা পা জমিনের দিকে তাকাইয়া আছো। किधर जा रहा हो, किधर देख रहा हो, তুমি কোথায় যাইতেছো আর কোথায় তাকাইয়া রইছো? কোথায় যাইতেছো, কোথায় তাকাইয়া রইছো? আসো আসো আসো, জান্নাতের দিকে আসো। আল্লাহ তাআলা যত দয়াবান, এত মেহেরবান, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দিকে ডাকতেছে। আর তুমি কোথায় দৌড়াইতেছো? কোথায় তুমি দৌড়াইতেছো? দৌড়াইলে কোনো লাভ হবে না। तू आएंगे रफ्ताना खुला जाता, चलो तख्त में जन्नत चलो
চলো তাহলে জান্নাত, চলো রাহাত। তুমি যেখানে থাকো না কেন সেখান থেকে আজরাইল তোমার জানটাকে কবজ করে ফেলবে। তুমি যেখানে থাকো না কেন আজরাইল তোমাকে ছাড়বে না, তোমাকে কখনো ছাড়বে না। রূহের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আর তুমি কি? সবাই আমরা জান্নাত চাই, সবাই আমরা জাহান্নাম চাই। যদি জান্নাত চাইতে হয় আমাদেরকে অবশ্যই কি মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ ছাড়া জান্নাতের কোনো আশা করা অসম্ভব হয়ে যাবে, জান্নাতের আশা করতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করুন। আমাদেরকে শয়তান আমাদেরকে এই রাস্তা থেকে আমাদেরকে দূরে সরায় রাখতে আমাদের চিন্তা স্থির করতে হবে। ভাই আমাদের বুঝতে হবে যে আমরা যদি আল্লাহ তাআলা যদি আমাদের বন্ধুর ব্যবহার না করি তাহলে আমাদের জন্য আমাদের বহুত মুশকিল আছে, বহুত মুশকিল আছে। কে বুঝাবে আমাদেরকে? আমাদেরকে কে বুঝাবে যদি নিজেরা করে না ধরে, নিজেরা করে না ধরে? আমরা তো সমাজের মানুষ এমন হয়ে গেছি, বছরে একবার আমরা প্রত্যেকটা সমাজের মধ্যে আমরা কি করি? মাহফিল করি। এই মাহফিলটা কেবল মানে ঈদের থেকে অনেক আনন্দ, একদিনের আনন্দের জন্য আমরা মাহফিল করি। অথচ এই মাহফিলের উদ্দেশ্য কি? এই মাহফিলের উদ্দেশ্য কি? মাহফিলের উদ্দেশ্য হলো বান্দা তুমি এখনো সময় আছে, তুমি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা করে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে বন্ধু বানায় ফেলবে। আল্লাহ তাআলা তোমাকে বন্ধু বানায় ফেলবে। এখন যদি আল্লাহ তাআলা যদি আমরা বন্ধু বানাইতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। বন্ধু বানাবো কিভাবে? আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা যেই রাস্তা আমাদেরকে বলে দিয়ে গেছেন, ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের তোমরা ইত্তেবা করো তাহলে তোমরা আল্লাহকে মহব্বত করতে পারবে। এখন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি না করেন, আমরা যদি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে যত ভালোবাসা দেখাই ওই ভালোবাসা কখনো কাজে আসবে না, ওই ভালোবাসা কখনো কাজে আসবে না। তো কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে জান্নাতের দিকে আসতে হবে, জান্নাতের দিকে আসতে হবে। কেমন? আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছেন, ওয়ালা আইনুন রাত ওয়ালা আইনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত যে জান্নাত কোন চক্ষু দেখে নাই, যে জান্নাত যে জান্নাতের আওয়াজ কোন কানেও শুনে নাই, যে জান্নাতের যে নকশা ওই নকশা কলমে কখনো ধারণ করে নাই, এমন জান্নাতের দিকে আসতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি বুঝতেছি এইটা পেন্সিল অনেক ভালো আছে। বিজয় ওর নাম তো রেখে দাও।